বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম একটা নাস্তার কিন্তু জুড়ি নেই। মাত্র ১ কাপ চিড়া দিয়ে কিভাবে আমি এই চিড়ার ললিপপটা তৈরি করে নিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ২ কাপ পরিমাণ চিড়া। চিড়াটাকে এখন একটু পানি দিয়ে ধুয়ে নিব। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু ২ থেকে ৩ বার পানিটা চেঞ্জ করে এটাকে ধুয়ে নিব। ধুয়ে একদম পানি ঝরিয়ে ফিরে আসছি। এই তো পানিটা সুন্দরভাবে ঝরে গিয়েছে। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে এটা নিয়ে নিলাম এবং এখানে নিয়ে নিলাম ১.৫ কাপ পরিমাণ ম্যাশ করা আলু। এর সঙ্গে আরও নিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিলাম স্বাদমতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবং দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিচ্ছি বিশেষ একটা মশলা। এটা আমি ৮ থেকে ১০ প্রকারের মশলা একসঙ্গে একটু জাস্ট তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি এই মশলার রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এর সঙ্গে দিলাম স্বাদমতো লবণ এবং কিছু ধনিয়ার পাতা কুচি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। আলতোভাবে এটাকে মেখে নিচ্ছি, বেশি প্রেসার দিয়ে মাখানোর কোনো প্রয়োজনীয়তা নাই। এই তো সব উপকরণ সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এখন আপনি যেই শেপ দিতে চান সেইভাবে আপনি তৈরি করে নেবেন। তো আমি হচ্ছে আজকে আইসক্রিমের কাঠি দিয়ে ললিপপের শেপে তৈরি করে নিব। এই তো এরকম লম্বাটে করে তৈরি করে নিয়ে এর মাঝখান দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দিব। আর কাঠিটা দিলেই সুন্দর একটা ললিপপের শেপ তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা কাবাবের শেপেও দিয়ে নিতে পারেন বা অন্য যে কোনো পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। এই তো এভাবে করে সবগুলি আমি তৈরি করে নিব। আর এরকমভাবে সাধারণ নাস্তাকেই যদি একটু ইউনিকভাবে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে এবং মজা করে খাবে। তো এভাবে করে সবগুলি আমার একে একে তৈরি করা হয়ে গেল। এখন চলুন রান্নাঘরে যাই। একটা প্যানের মাঝে প্রথমেই আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে চট করে কালার চলে আসবে কিন্তু ভিতরে সুন্দরভাবে ক্রিস্পি হবে না। তাই তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মাঝে আমি ললিপপগুলি সব দিয়ে নিচ্ছি। তবে একসঙ্গে অনেকগুলি না দিয়ে ব্যাজ আকারে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ওল্টাতে সুবিধা হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টে নিবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এক পাশটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে নিলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে খুবই কম। তো আমার এক পাশটা সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে এটা সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও অনেকটা বেশি ক্রিস্পি লাগবে। তারপরে এই তো দেখুন আমার সবগুলি কিন্তু সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তো সবগুলি তুলে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ব্যাচও আমি দিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলি ভেজে নিব। সবগুলি ভাজা হয়ে গেলে খুবই মজাদার একটা চিড়ার ললিপপ আমার তৈরি হয়ে যাবে। ২ কাপ চিড়া দিয়ে খুবই মজার এই ললিপপটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।